পুরান ঢাকার রোজ গার্ডেনে প্রতিষ্ঠার পর মাত্র 2 দশক এর মধ্যেই পূর্ব পাকিস্তানের একটি শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয় বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাধীনতা যুদ্ধেও যার বলিষ্ঠ নেতৃত্ব। তবে এই অগ্রযাত্রা পথের কাটা হয় ঘাতকের। ৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, অন্যদিকে জেলেই হত্যা করা হয় আওয়ামী লীগের শক্তি জাতীয় 4 নেতাকে। তৎকালীন আওয়ামী লীগ সভাপতি AHM কামরুজ্জামানকে হত্যার পর জেলে পাঠানো হয় দলটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমানকেও। সব মিলিয়ে স্বাধীনতার মাত্র 4 বছরেই থমকে যায় দলটির এগিয়ে যাওয়ার গতি। এমন অবস্থায় দল রক্ষায় ১৯৭৬-এ সভাপতির দায়িত্ব নেন বঙ্গবন্ধুর দীর্ঘদিনের সহচর বাকশাল ও ন্যাপ নেতা মহিউদ্দিন আহমেদ। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয় সাজেদা চৌধুরীকে। তবে প্রয়োজন ছিল স্থায়ী নেতৃত্বের। এ উদ্দেশ্যে ৩ ও ৪ এপ্রিল ঢাকার ইডেন হোটেলে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন। সেখানে ৪৪ সদস্য বিশিষ্ট সাংগঠনিক কমিটির আহ্বায়ক নির্বাচিত হন তাজউদ্দিন আহমেদের সহধর্মিণী জোহরা তাজউদ্দিন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ১৯৭৮ সালে আবারও অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। সেখানে দলের সভাপতি পদ পান আব্দুল মালিক উকিল এবং সাধারণ সম্পাদক হন একসময়ের তুখোড় ছাত্রনেতা আব্দুর রাজ্জাক। তবে দল তখনও টালমাটাল। সংকট কাটাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ১৯৮১ সালে দলের ত্রয়োদশ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। অবশেষে ৬ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন শেখ হাসিনা। দেশে এসে শুরু হয় আরেক সংগ্রাম। দেশজুড়ে সামরিক শাসনের রক্তচক্ষু আর নানা নিষেধাজ্ঞা, এগুলো উপেক্ষা করেই দলকে এগিয়ে নিতে শুরু করেন শেখ হাসিনা। এর মধ্যেই ১৯৮২ সালের ২৪ মার্চ জেনারেল এরশাদ সামরিক আইন জারি করেন। অগণতান্ত্রিক ধারার এই রাজনীতি মেনে নিতে পারেননি শেখ হাসিনা। করতে থাকেন আন্দোলন, উত্তাল হয়ে ওঠে রাজপথ। অবশেষে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। এরপর দেশের রাজনীতিতে ফেরে গণতান্ত্রিক ধারা। ১৯৯১-এর নির্বাচনে বিএনপি জয়ী হলেও দলকে সুসংহত করে ১৯৯৬-এ ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ২০০১-এ ক্ষমতা হাতছাড়া হলেও ২০০৮ থেকে এখন পর্যন্ত টানা চতুর্থবারের মতো ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগ। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।